ইসলামী আন্দোলন করে মাথায় টুপি দিয়া পূজা মণ্ডপে গিয়ে বসে আছে। কথা নাই, একটু বাস্তবতা বলতে হবে, আছে না নাই? আমি সবার কথাই বলি, বেইনসাফ করে কথা বলা যাবে না। বলে ইসলাম কায়েম করতে চায়, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া উনি নৃত্য প্রদর্শন করছেন। নর্তকীদের শুধু নাচ গান দেখছে না, আবার পূজার মালা গলায় বহন করে বসে আছে। যে ব্যক্তি পূজার মালা বহন করে বলে আমি দেশে ইসলাম কায়েম করবো, আল্লাহর কসম ওর মতো মুনাফিক এদেশে একটাও নাই। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। আবার পূজা মণ্ডপে গিয়ে গতকালকে দেখেছি এক বড় নেতা বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আমাদের কোনো ধর্মের পরিচয় থাকবে না, আমরা সব বাংলাদেশি, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, পরিচয় নাকি একটা বাংলাদেশি। আচ্ছা প্রিয় ভাইরা, এ কেমন গাঁজাখুরি কথা? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন কথা কি বলা যায় নাকি? আমি বলতে চাই, কান খুলে শুনে রাখুন, অমুসলিম হিন্দুদের দুইটা ভোট পাওয়ার জন্য যারা বলেছ যে আমরা ধর্মের কোনো পরিচয় নাই, যেই ব্যক্তি ধর্মের পরিচয় নাই তার জন্মেরও পরিচয় নাই। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। সুতরাং অবৈধ সন্তানদের নেতৃত্বে মুসলিমদের দেশ চলবে না, একদম পরিষ্কার বার্তা। আমরা তাদেরকেই সাপোর্ট দেব যাদের কাছে ধর্মের পরিচয় সবার আগে। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। নারী পুরুষের সহ শিক্ষা হারাম, সহ অবস্থান হারাম। নারী পুরুষ, বেগানা নারী পুরুষ একাকিত্বে এক জায়গায় বসাও হারাম। এটা আমি বানায় বলি নাই, ১৫০০ বছর আগে এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। হাদিস থেকে একটুখানি শোনাই। আল্লাহর নবী, রহমতের নবী ঘোষণা করলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা বেগানা নরনারী যেন একাকিত্বে এক জায়গায় না বসে, কারণ তারা আর দুজনে এক জায়গায় দুজন থাকবে না। যেখানে তারা দুজন ছিল মাঝখান থেকে একজনে ঢুকবে, তার নাম কি? একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যদি ওরা দুজন আছে, ওরা সেখানে দুজন থাকবে না, ইল্লা সালিসুহুমা শাইতান। মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। শয়তান ততক্ষণ পর্যন্ত এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে ছাড়বে না। শয়তান ততক্ষণ পর্যন্ত তথাকথিত এই জাস্ট ফ্রেন্ডকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত এদেরকে জিনার মধ্যে মুবতালা না করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয়